সিন্নি আজকে তুকাইয়া হয় না, কই সিন্নি করলে বলে এটা বেদাত হয়ে যায়। সিন্নি তুকাইয়া হয় না, সিন্নি তুকাইয়া হয় না। আমি এক জায়গায় দোয়াজো গেলাম, তারা কই নজুর আমরা এখান জানাজার বাদেও দোয়া নাই, মিলাদ শরীফ নাই, সিন্নিও নাই। আমি বললাম খেনে বেটা, হয় তারা কই ইটা বেদাত, ইটা ঠিক না। বলে ইটা করলে কি হয়, বলে গুনাহ হয়। আমি কইলাম আল্লাহু আকবার, এটা করলে গুনাহ হয়। তাইলে যারা এটা কইরে গুনাহ হয় কইরা, এরা আর বড় মুরব্বী, এনর নামটা আমি কইয়া যাইয়ার, এনর নাম হইলা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। হোকা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর তান পীর মুর্শিদর রূহ মোবারক ইসালে সব করতা, সব রেসানি করতা তিনটা জিনিসের মাধ্যমে। তাই নিজে লেখছেন, उस मसाला में फ़कीर का मशरब यह है कि हर साल मेरे पीर मुर्शिद की रूह मुबारक को ईसाले सब करता हो। अव्वल कुरान खानी होती है और कभी वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को खाना खाला जाता है, उसका सब वक्त दिया जाता है। सुभान अल्लाह। বলে তাই নিজে লেখছেন যে আমি প্রত্যেক বছর আমার পীর মুর্শিদের রূহ মুবারক ইসালে সব করি তিনটা জিনিসের মাধ্যমে। একটা হইলে আমি পয়লা কোরআন শরীফ খতম করি, তারপরে সময় পাইলে মিলাদ শরীফও পড়ি, তারপরে মানুষে আমি সিন্নি খাওয়াই। এই সিন্নির সব, মিলাদ শরীফের সব, কোরআন খতমের সব আমার পীর মুর্শিদের রূহ মুবারক পৌঁছাই দেই। এখন মিলাদ শরীফ যদি গুনার কাজ হয়, সিন্নি যদি গুনার কাজ হয়, তাহলে গুনার কাজ দিয়ে সব পৌঁছাইয়া দেওয়া যায়নি? মাত্রই আপনারা যায়নি। তাইলে মিলাদ শরীফ যদি খারাপ হয়, সিন্নি যদি খারাপ হয়, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কি করে মিলাদ শরীফ দিয়া, সিন্নি দিয়া তার পীর মুর্শিদের রূহের মধ্যে সব রেসানি করলা, তার জবাব আমরা জানতাম চাই, ঠিক কিনা না? জবাব দেওয়া লাগবে। হাজরিন ইকরাম, মিলাদ শরীফ রে খারাপ কইলে ইমানও থাকতো না। কারণ আমার নবীজির মিলাদ শরীফ, ওলামায়ে দেওবন্দে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা আল্লাহ রসুলের মিলাদ শরীফের আলোচনার মহফিলে মজলিসে আপনারা হারাম মনে করেননি, বেদাতে সাইয়া মনে করেননি, মিলাদ শরীফের আলোচনারে আপনারা হারাম মনে করেননি, বেদাতে সাইয়া মনে করেননি। তারা জবাব দিয়েছেন আল্লাহর কসম, নবীর মিলাদের আলোচনাকে কোনো মুসলমান খারাপ বলতে পারে এটা ধারণা করা যায় না। তারা কইছেন যে মিলাদের আলোচনা কেন, এমনকি নবীজি যে জুতা মুবারক ব্যবহার করতা, জুতার নিচে যে দুলাবালি লাগাই থাকে, এই দুলাবালির আলোচনা, এবং নবীজি যে গাদা ব্যবহার করতা, এই গাদার প্রস্রাবের আলোচনা বরকতময়। হোক সুবহানাল্লাহ। আর মিলাদের আলোচনা তো কত উসে, কত উফরে। হাজিরিন ইকরাম, দেওবন্দি উলামায়ে কেরাম মিলাদ শরীফ পড়তা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সব দেওবন্দি আলী মখলর মুরব্বী প্রত্যেক বছর নয়, প্রতি অনুষ্ঠানও মিলাদ শরীফ পড়তাম, শরীক হইতা। সুবহানাল্লাহ। মিলাদ শরীফ পড়তা, কিয়ামও করতা, প্রত্যেক দিন নবীজির দিদারও তার নসিব হইত। সুবহানাল্লাহ। হোকা প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যেদিন নবীজির দিদার তার নসিব হইত না। তাই কইতা, आय अल्लाह मेरा ऐसा कोई अमल नहीं है जिसके आपके दरबार में पेश करने के लायक समझो, मेरे तमाम अमल में फसादी नियत मौजूद होती है। अलबत्ता मुझे हकीर फकीर का एक अमल सिर्फ तेरे ज़ात पाक की अनायत की वजह से बहुत शानदार है कि महफिल मौलूद के मौक़े पर मैं शरीक होकर सलाम खड़ा होकर सलाम पढ़ता होगा। सुबहानाल्लाह। তাই লেখছেন যে আল্লাহ আমার সব আমলের মধ্যে নিয়তর বেজাল আছে, তবে একটা আমলের মধ্যে আমার নিয়তর বেজাল নাই, যেটা একমাত্র তুমি মাহবুদরে কুশিরাদি করার লাগি করি, সেটা হইল আমি মিলাদ শরীফের মাহফিলে শরীক হইয়া দাঁড়াইয়া আপনার নবীজিরে সালাম দিই, দাঁড়াইয়া সালাম দেই, এবং অত্যন্ত মহব্বতের সাথে, খুলুসিয়তের সাথে, আজিজি ইনকিসারির সাথে আপনার হাবিব পাক দুরুদ এবং সালাম বেজে থাকি। তাই আরো লেখছেন, আয় আল্লাহ এমন কোন মাকাম আছে, স্থান আছে যেটা অধিক রহমত বরকত নাজিল হয়, যে স্থানে তোমার নবীর উপরে দুরুদ পড়া হয়, সালাম দেওয়া হয়, আমি মনে করি এই স্থানটা হইল সবচেয়ে বেশি রহমত এবং বরকতের জায়গা। আর এই ধরনের মহফিলও, যে মহফিলে দুরুদ পড়া হয়, সালাম দেওয়া হয়, এই ধরনের মহফিলও যদি দুরুদ সালাম ও রসুল আলিয়া দোয়া করা হয়, এটা কখনো প্রত্যাখ্যাত হবে না। সুবহানাল্লাহ। দোয়া করলে দোয়া কবুল হইব, কতটুক বিশ্বাস থানোর দেখো। তাই দোয়া কইরা গেছেন, ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাকাদা লাইয়ালিয়া শাহরিল মুবারাকা আয়াদান, যে যারা রবিউল আউয়াল মাসের প্রত্যেকটা রাত্রে ঈদ বানাইব, খুশির কারণ বানাইব, প্রত্যেক রাত্রে মিলাদ সিন্নি তাবারুক বিতরণ করব, প্রত্যেক রাত্রে দান সদকা করব, প্রত্যেক রাত্রে নফল নামাজ পড়ব, ইবাদত বন্দেগী করব, প্রত্যেক রাতে মিলাদ পাঠ করব, আমি আল্লাহর দরবার তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের প্রতি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই নইলে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সাহেব আমার দেওবন্দি কওমি বাইকলরে খোঁজ যান
যে আপনার আর মুরব্বী মাথার মাথা আব্দুল্লাহ মুহাদ্দিসে দেলই সব মিলাদ শরীফ পড়তা কিভাবে তারা কইব তাইন মজুব শ্রেণীর মানুষ আতলাই নাসিকে রসুল আতলাই এটা থান লাগি খাস হাদি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কিদা বাদশাহ আলী তানভীর পীর রশিদ আহমদ গাঙ্গুইজর পীর মুর্শিদ 1200 বাঘা বাঘা আলিমের পীর মুর্শিদ মিলাদ শরীফে যখন চক্ষু বন্ধ করতাম আমার নবীজির দিদার নসিব হয়েছিল। হ্যাঁ মিলাদ শরীফ পড়তা চক্ষু বন্ধ করিয়া মাসালার জবাব দিতা তানরে জিকাই লইতো যে আপনি চক্ষু বন্ধ করেন খালি তাই কইতা তোমরা কোনো মাসালা আমারে জিকাইলে আমি যখন চক্ষু বন্ধ করি সাইড মজবর সাইড ইমাম সাহেব আমার সামনে দেখতাম পাই তানরে জিগাই জিগে মাসলার জবাব দিলাই সুবহানাল্লাহ। আল্লাহ তানরে ইলমে লাদুনি দান করে দিসলা। মিলাদ শরীফ পড়তা কিয়ামও করতা। মিলাদ শরীফ পড়া বালা নাইনি মাত্রই বাবালা নাইনি বরকত নাইনি বরকত লাভর উসিলা আলহামদুলিল্লাহ হোগা। যে জায়গাত মিলাদ শরীফ পড়া হয় যে গরো ভরা হয় ই গরো যদি জিনবুতর আসর থাকে জিনবুতর আসর দূর হয়েছে ই বাড়ির জিনবুতর আসর থাকলে দূর হয়ে যায় বেশি বেশি করে মিলাদ শরীফ পড়েন যা জিনবুত থাকে যদি কোনোখানে এটা যায় গে যেহেতু মিলাদ শরীফের মাঝে ফায়দা আছে হোক আসেনি আছে আর কেনে ফায়দা হইতো না মিলাদ শরীফও আছে কিতা মিলাদ শরীফ তো কোরআন শরীফ তেলাওয়াত আছে মিলাদ শরীফের দুরূদ শরীফ আছে মিলাদ শরীফের নবীর প্রতি সালাম আছে মিলাদ শরীফের নবীর শানে শের আশার কসিদা আবৃত্তি আছে মিলাদ শরীফের নবীর শানে আমরা নবীর তাওয়াল্লুদ বা জন্মের আলোচনা করি মিলাদ শরীফের দাঁড়াইয়া আমরা নবীজির কিয়াম করি সালাম দেই ঠিক কিনা না তো বাদ কিন্তু আসেনি মিলাদ শরীফ নাই সব বইল বালা জিনিস। তো হাজিরিন একরাম আমরা আজকের এই অনুষ্ঠান ঈদে মিলাদুন নবী ঈদ অর্থ হইল হইতই বা দূরে কইকা খুশি খালি বছর দুইটা ঈদ আছে ঈদুল ফিতর আর ঈদুল আধা আর ঈদ নাইনি আমরা প্রিয় মুর্শিদে কইতা ফুলতলি সাহেব কইলা যে তারা খালি কই বছর দুই ঈদ ঈদুল ফিতর আর ঈদুল আধা আর ঈদ তুকাইয়া হয় না নবীজি ফরমাইছেন আমার উম্মতর লাগি প্রত্যেক মাসও 60টা কি 5টা ঈদ আছে হোকা সুবহানাল্লাহ। হ্যাঁ 60টা কি 5টা ঈদ আছে জুমার দিন ঈদর দিন নাইনি ঈদর দিন তাইলে বছর জুমা কয়টা 52টা। হযরতে উমর রাদিয়াল্লাহু দরবারে এক ইহুদি আইলো এটা বুখারী শরীফের হাদিস আইয়া কইলো ও উমর রাদিয়াল্লাহু তাআলা আপনার আর কোরআন শরীফের একটা আয়াত নাযিল হইছে আপনার আর নবীর উপরে এই আয়াতটা যদি আমরা ইহুদি সমাজের উপরে নাযিল হইতো লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা তাইলে এই দিনটা আমরা ঈদের দিন বানাইলাম না তাই কইলা কোন আয়াত বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ও আয়াত খান তাই কইন এই আয়াত কোথায় কোন সময় কখন নাযিল হইছে আমরা জানি এই আয়াতটা দুইটা ঈদের দিন নাযিল হইছে হুকা সুবহানাল্লাহ। দুইটা ঈদের দিন বলতে একটা হইল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন আরাফার দিনও ঈদের দিন জুমার দিনও হোক ঈদের দিন তাইলে ঈদ আরো আছে আসেনি না নাই আমার নবীজি ফরমাইছেন আইয়ামুত তাশরিক ঈদুনা আমার উম্মতের জন্য আইয়ামে তাশরিক ঈদের দিন আইয়ামে তাশরিক হইল 3 দিন কয় দিন 3 দিন গোশত শুকাইবার 3 দিন আগের যুগ গোশত শুকাইতা আর এখন গোশত শুকানি লাগে না ফ্রিজ তো আছে আল্লাহর রহমত সারা ঢুকাইতে সেটা দিত চাই না দেননি আপনারা এইটার বাচ্চা দেননি কুরবানির গোশত বাচ্চা দেননি ও আল্লাহ দিতেননি আপনারা দেন আর কেউ কেউ একটু বেশি করে রাখি দেওয়ানে লালস বাড়ি গেছে তো ফ্রিজ টিজ আছে দেন যান কিছু বাচ্চা আল্লাহ তো কিন্তু বিত্তর দেখবা কলব দেখবা না নি বলে আল্লাহ কইন তোমার গুস্তর রক্ত ইটা কিন্তু আমার গেছে যায় না যাইব ওয়ালা কিয়ানা লহু তাকওয়া মিনকুম অন্তরের মধ্যে যে তাকওয়া আছে পরেজগারি আছে ওখানটা যায় আল্লাহর কাছে আল্লাহ গুস্ত খাইন না রানও খাইন না খলজা গুড় দাইতা খাইন না আল্লাহ খাইন না কিছু বাচ্চা দিবা 3 ভাগ করা মুস্তাহাব গরিব মিসকিনের একটা আত্মীয় স্বজনের একটা নিজের একটা দেওয়াটা বালা দেন যান। তো যাই হোক আগে গুস্ত শুকাইয়া রাখতা তাইলে এই মাসলা থেকে আনছইন যে আপনি কুরবানির গুস্ত শুটকি বানাইয়া রাখতে পারবা তবে কুরবানির গুস্ত দি সিন্নি সালাদ করতা না সিন্নি করেন যদি মকরুই হোক সিন্নি করলে মাত্রা নাই নি আপনারা সিন্নি করলে তো মাসলার কথা কই সিন্নি করিলাম যদি যে সামনে দিয়ে আমার আব্বার ইসালে সব আছে ওটা করিলাম ওটা দি মার ইসালে সব করতে পারতাম না মকরুইব আলাদা গুস্ত দিয়ে করবা আর কুরবানির গুস্ত আপনার ইচ্ছা মতো খাও কাস্তা বছর বসাই অসুবিধা নেই সিন্নি করি না। তো কুরবানির গুস্ত শুকাইবার সময় হইল কয় দিন 3 দিন 3 দিন তারা গুস্ত শুকাইতা ও 3 দিনও ঈদের দিন সুবহানাল্লাহ তাইলে তো ঈদ আরো আছে আসেনি না নাই আছে তাইলে ঈদুল ফিতর আর ঈদুল আধা একটা হইল রোজা ভাঙ্গার ঈদ আর একটা বকরা ঈদ ঈদ ছাড়াও আরো ঈদ আছে তাইলে এই যে ঈদর ঈদ পাইলাম ঈদুল আধা হোকা ঈদুল ফিতর হোকা জুমার ঈদ হোকা আর আইয়ামে তাশরিক হোকা এই সবগুলা পাইছি
কিসের কারণে? একমাত্র নবী মুহাম্মদ ইসলামের মিলাদ শরীফের বদৌলতে, ঠিক কিনা না? এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ লেখছেন, আমার নবীজি যে রাত্রে কাজা আব্দুল্লাহর ঔরস থাকি মা আমিনার রেহেম মুবারকতর শিবাইনচন, এই রাত্রির নাম লাইলাতুল মিলাদ। এই রাত্রির ফজিলত হইল লাইলাতুল কদর থাকি কোটি কোটি গুণ বেশি মর্যাদা সম্পন্ন। লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এই সবগুলাই তো পাইছে আমার নবীজির মিলাদের বদৌলতে, ঠিক না না? মিলাদ শরীফের বদৌলতে। এই হিসাবে এই লাইলাতুল মিলাদ, নবীজির মিলাদর গুরুত্ব অত্যধিক। এক অলি আল্লাহ স্বপ্নে নবীজির দিদার তার নসিব হয়ে গেছে, সুবহানাল্লাহ। নবীজির প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অনেক আশিক উম্মত সকল আছে, আপনার মিলাদে খুশি হয় এবং তারা অনেক টাকা পয়সা খরচ করে, ইতার সওয়াব আছে। নবীজি জবাব দিলাম, মান ফারিহা বিনা ফারিহনা বিহি ওয়াল মুহিব্বু মা মুহিব্বিহি। নিজের সন্তান শুনতে বেশি। নবীজি ফরমাইছেন, তুমি কামিল ঈমানদার হইতে চাও, তোমার সন্তান থাকি, তোমার মা বাপ থাকি, তোমার দুনিয়ার সব মানুষ থাকি, আমি নবীকে যদি তুমি বেশি মহব্বত করো, তুমি কামিল ঈমানদার। সুবহানাল্লাহ। কামিল ঈমানদারের পরিচয় আনছেন যে নবীজিরে মায়া করতে হইব সবচেয়ে বেশি। উমর রাদিয়াল্লাহু ফরমানি আসলাম, আমার জান থেকে তো আপনি নবীরে আমি এখনো বেশি মহব্বত করতাম পারলাম না। নবীজি তখন তান আঙ্গুল মুবারক উমরের সিনার মাঝে রাখছেন। তখন উমরে কইন, ইসলাম এখন আমি আমার জান থেকেও আপনি নবীকে বেশি মহব্বত করি। নবীজির জান থেকে যদি বেশি মায়া করেন, তাইলে এটা হইল কামিল ঈমান। এই জন্য নবীজির যদি কেউ অপমান করে, নবীজির শানে গুস্তাকি করে, বেয়াদবি করে, আশিকে রসুল উম্মত হলে এটা কখনো বরদাস্ত করতে পারে না। কুখ্যাত নূপুর শর্মা ভারতের আমার নবীজিকে গালি দিয়েছিল, সারা পৃথিবীর মুসলমান রাস্তাত বাহির হইয়া প্রতিবাদ করছে, ঠিক কিনা না? আর যারা প্রতিবাদ করছে না মুসলমান ঠিক, কিন্তু মুখের মাঝে আটা মাখে মাইকা রাখছে, মুখের মাঝে বেলেক ঠিপ মাইরা রাখি দিছে, টু শব্দ করছে না, তাইলে আপনি শুনুকা। আপনি যদিও মুসলমান, কবি নজরুলের ভাষায়, নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন, ঠিক কিনা না? এলে মুনাফিক মুসলমানও আমরার মাঝে আসেনি না নাই? আছে আছে আছে। নবীরে গালি দিব আর তুমি গৌরব হইয়া থাকবাই। হযরতে ইমাম হযরতে খলিফা হারুনুর রশিদের দরবারও একটা নালিশ আইল, যেও খলিফা হারুনুর রশিদ এক ব্যক্তি নবীজিকে গালি দিছে, তার শাস্তি কিরকম হওয়া উচিত। তাই আলিম সাহেব অকলে দেখাই আনছে, হইল আলিম সাহেব এক ব্যক্তি নবীজিরে গালি দিছে, আপনারা কি মনে করেন কি শাস্তি দিব? সেও কইলা জেলও ঢুকাই দুকা, সেও কইন ওতা করুকা হত্যা করুকা। তার উত্তর মনোভূত হইছে না। তৎকালীন জমানার সেরা মুফতি ইমাম মালিক রহমতের ডাক দিছে, ও ইমাম মালিক সাহেব, নবীজির একজনে গালি দিছে, তার শাস্তি কি হওয়া উচিত? তাই জবাব দিলা, মা বাকি আহাদিল উম্মাহ বা'দা শাতমি নবীহি। এই নবীর উম্মত দুনিয়াত বাচ্চা থাকতে যদি নবীরে গালি দেয়, তাইলে এই উম্মত বাচ্চা থাকার কোনো দরকার নেই। বাচ্চা থাকার কোনো দরকার, অর্থাৎ উম্মত যদি দুনিয়াত বাচ্চা থাকে, নবীকে গালি দিতে পারবে না। নবীজি ঘোষণা দিয়েছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, যে নবীরে গালি দিব তারে হত্যা কর, এর বেঁচে থাকার অধিকার না। তাইলে আশিকে রসুল দুনিয়ায় থাকতে নবীজিরে এই পৃথিবীতে কেউ গালি দিতে পারবো নি? পারতো না। আপনি নবীর প্রেমিক যদি হইয়া থাকেন, অবশ্যই তার প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা না? প্রতিবাদ করছে। হাজিরিনে কেরাম, তো আমরা নবীজিরে মহব্বত করতাম, আমরা জানতা কি বেশি মহব্বত করলে ফায়দা কি? সাহাবী আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন সংগঠিত হইব? সহিহ তিরমিজি শরীফের হাদিস, নবীজি নামাজ আদায় করে ডাক দিছেন, আইনা সাইলু আন কিয়ামিস সাআহ, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায়? সে বলল, হা আনা ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি উপস্থিত। নবীজি ফরমাইন, মাজা আদাতালাহা, কিয়ামতের লাগি কি সামানা জোগাড় করছো? সাহাবী সুন্দর জবাব দিছেন, মা আ'দাততু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সাওমিন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য বড় নামাজ, বড় রোজা সংগ্রহ করতে পারি নাই, আমার মুখতসর পুঁজি হইল আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আমার পুঁজি। নবীজি ফরমাইন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহবাবতা, যে যারে মায়া করবো সে তার সাথে থাকবো, আর আমি নবী হই আর তুমি যারে মায়া করবা তুমিও তার সাথে থাকবে। তাইলে এই হাদিসটি বুঝাইছেন, যদি আমরা নবীজিরে মহব্বত করি, নবীজির সাথে আমরা হাসর হইব। নবীজির লোকে আমরা হাসর হইতো, আমরা চাইনি না। নবীজির লোকে হাসর হইতো, কার লোকে হইতো হোকা? নবীজির লোকে হইতো। অনেক বেনামাজি মুসলমান আসেনি না নাই? আচ্ছা, এরার হাসর কিতা মুসলমানের লোকে হইব নি? মাত্তা নাই নি, ডরাইরা মনে এরা মারবো। যদিও মুসলমান, তার হাসর
মুসলমানের লগে হইতো নাই। তার হাসর হইব খার লগে জানইনি, মুসলমান নমাজ পড়ে না বেনমাজি, তার হাসর হইব ফেরাউনের লগে, তার হাসর হইব হামানোর লগে, তার হাসর হইব উবাই ইবনে খালফর লগে, বড় কাফিরের লগে। জোরে হোক না আউযুবিল্লাহ। তাইলে এই মুসলমান যদিও যদি নবীর মহব্বত করে না, তার হাসর নবীর সাথে হবে না। আর যারা নবীর প্রত্যেকারে মহব্বত করবে তাদের হাসর নবীর সাথে হবে। আমরা হাসর নবীজির সাথে হইতো আমরা চাইনি না, চাই না, হারা হারা চাই না। একটু আত্মীয় দেখা নারে তাকবীর, নারে রিসালাত। নবীজির লগে হাসর হইতো চাইনি না, চাই না। তাইলে মায়া করা লাগবো নি না লাগতো না?